সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি রেখা হক। গাজা পশ্চিম তীর ও লেবাননে আগ্রাসন বন্ধে বিশ্ব সম্প্রদায়কে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মিশরের রাজধানী কায়রোতে D8 শীর্ষ সম্মেলনের একটি বিশেষ অধিবেশনে তিনি এই আহ্বান জানান। লেবানন সহ মধ্যপ্রাচ্যে প্রায় ৬০ লাখ বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান প্রধান উপদেষ্টা। ২০২৪ সালের বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ইকোনমিস্ট। বলা হয়েছে, জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ১৫ বছর ক্ষমতা আঁকড়ে থাকা স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে বাংলাদেশের শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও অর্থনীতিতে স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়েছে। সারা দেশে জেঁকে বসেছে শীত। বেশ কয়েকটি জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। চুয়াডাঙ্গা, পঞ্চগড় ও দিনাজপুরের অবস্থা সবচেয়ে খারাপ। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। প্রয়োজনের তুলনায় বেডের সংখ্যা কম থাকায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। পৌষে এসে স্বস্তি ফিরতে শুরু করেছে রাজধানীর শীতকালীন সবজির বাজারে। দীর্ঘদিন ধরে অস্থির থাকা আলু পেঁয়াজের বাজারও এসেছে সীমিত আয়ের মানুষের নাগালে। কমেছে মাছের দামও। তবে আমনের ভরা মৌসুমে খুচরা পর্যায়ে চালের দাম বেড়েছে ৫ টাকা পর্যন্ত। আর পর্যাপ্ত সরবরাহ না থাকায় এখনও স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের বাজার। গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় নিহত হয়েছেন ৩২ জন, আহত হয়েছেন আরও ২৪ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ইসরায়েলি বাহিনীর গত ১৪ মাসব্যাপী অভিযানে গাজায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৪৫,১২৯ জন এবং আহত হয়েছেন ১,০৭,৩৩৮ জন। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকা পড়ে রয়েছে ১০,০০০-এর বেশি ফিলিস্তিনির মরদেহ। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।